We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। 2024-এ বিজেপি পেয়েছিল 240, সংখ্যাগরিষ্ঠতা থেকে 32টা কম। কেবল এই তথ্য যথেষ্ট নয়। চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের দল, তার সাংসদেরা পাশে দাঁড়িয়েও খুব বিরাট সংখ্যাগরিষ্ঠতা তো নেই, উল্টে এই দুজনের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে অনবরত। এবার ভাবুন, এই 240 যদি 215 হতো, নিশ্চিত এই সময় বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ থাকতেন জেলে। হ্যাঁ, যে রাস্তা ওনারাই দেখিয়েছেন সেই রাস্তা ধরেই আজ হোক কাল হোক জেলে যেতেই হবে ওনাদের। কিন্তু আজকের আলোচনা এই জেল যাত্রা নিয়ে নয়। আজকের আলোচনার বিষয় হলো, খান 25 আসন হাত থেকে ফসকে গেলে 215 নিয়ে বিজেপি সরকার তৈরি করতে পারত না। আর বিশ্বের সমস্ত এক নির্দিষ্ট পলিটিক্যাল ফিলসফি নিয়ে অর্গানাইজড ক্যাডার বেসড রাজনৈতিক দল একবার হেরে গেলে তাদের ফিরে আসা খুব কঠিন। সেটা আপনি জানেন, আমি জানি, মোদি শাহ জানেন। আর জানেন বলেই সম্ভবত জান লড়িয়ে দিয়েছিলেন। নিয়ে এসেছিলেন একান্ত অনুগত মানুষকে রেফারির ভূমিকায়। নির্লজ্জভাবেই বদলে দিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনের বাছাইয়ের পদ্ধতি। এই নির্বাচন কমিশন বিহারের 65 লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছেন। জানিয়েছেন কিসের ভিত্তিতে তাদের বাদ দেওয়া হয়েছে তা জানাতে তারা বাধ্য নন। হ্যাঁ, গত 15 বছরের মধ্যেই প্রথম নীতিশ কুমার কোনোভাবেই 25-30টার বেশি আসন পাবেন না। আর সেই আসন নিয়ে বিজেপি যাই পাক, এক জোট সরকার তৈরি হওয়া সম্ভব নয়। এই সম্ভাবনার কথা আজ প্রত্যেকেই জানেন। প্রশান্ত কিশোর বলেছেন, নীতিশ কুমার 25টার বেশি আসন পেলে রাজনীতিই ছেড়ে দেবেন। উনি বিহারের মানুষ, রাজনীতিতে কি করে উঠতে পারবেন জানি না, কিন্তু নির্বাচন উনি ভালোই বোঝেন। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। চিরাগ পাসওয়ান এটা বোঝার পরেই নীতিশের বিরুদ্ধে ক্রমাগত বলে নিজের আসন বাড়ানোর চেষ্টাতে নেমে পড়েছেন। বিজেপির উচ্চতম নেতৃত্ব তার সঙ্গে বসেছেন, যেখানে নাকি তিনি জানিয়েছেন নীতিশজি তো হারবেই, ওনাকে চোখ বুজে সমর্থন করলে আমাদেরও হারতে হবে। কিন্তু কদিনের জন্য সুর নামিয়েছেন। কিন্তু ওনার খুব ঘনিষ্ঠ একজন জানালেন, নির্বাচনের দিন ঘোষণার পরে চিরাগ পাসওয়ান নাকি অন্য খেলা দেখাবেন, যিনি কদিন আগেই বলেছেন রাজনীতির জায়গায় ব্যক্তিগত যে সম্পর্ক আমার লালুজির সঙ্গে আছে তা আজকের নয়। উনি আমার বাবার কাছেরও একজন পছন্দের মানুষ ছিলেন, রামবিলাসজি ওনাকে সম্মান করতেন। এসব কথা একজন গোবলায়ের রাজনীতিবিদের মুখ থেকে বের হওয়া মানে ডাল মে বহুত কুছ কালা হ্যায়। কাজেই বিহারে আপাতত ভরসা জয় শ্রীরাম নয়, নির্বাচন কমিশন, যারা 65 লক্ষ ভোট বাদ দেবার মতো কাজটা করেই ফেলেছেন। নাম কাটা গেছে সংখ্যালঘু মানুষজনের, গরিব পিছড়ে বর্গের মানুষজনের। কিন্তু সামলাতে পারবে কি? আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাহুল গান্ধী যে তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন, যে তথ্য নিয়ে বাকি কিছু সংবাদপত্র লেখালেখি শুরু হয়ে গেছে, এক জঘন্য পরিকল্পনা যখন আমাদের সামনে, তখন নির্বাচন কমিশন দোকান কাটার মতো নিজেদের ওয়েবসাইট থেকে কম্পিউটার রিডেবল ভোটার লিস্ট সরিয়ে স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করছে। কেন করছে? কি লুকোনোর জন্য করছে? এই তো জানা গেল বিহারে পাটনা আর মগধ অঞ্চলে 3 লক্ষ ভোটারের ঠিকানাতে বাড়ির নম্বর লেখা আছে 0। চলছেটা কি? কোথাও ট্রাম্পের নামে ভোটার, কোথাও কুকুর বেড়ালের নামে, সেগুলো কিন্তু আছে। দেশ জুড়ে জনমতকে, মানুষের রায়কে একেবারে উল্টে দিয়ে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে আনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনের এক যোগসাজশী কি তাহলে আপাতত বিজেপি টিকে থাকার একমাত্র উপায়? 2024 সালে চণ্ডীগড় মেয়র নির্বাচনের কথা মনে আছে? ওই নির্বাচনে আমরা দেখেছিলাম এক নির্বাচন আধিকারিক অনিল মাসি ভোট গণনার সময় বিরোধী কাউন্সিলরদের ব্যালট পেপারে ইচ্ছে করেই কালো দাগ দিয়ে দেন, যাতে সেগুলোকে পরে বাতিল বলে ঘোষণা করা যায়, যার ফলে বিজেপি জিতেও ছিল। কিন্তু এই ঘটনা অনেকের নজরে আসে, মামলা হয়। পুরো ঘটনাটা ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়।
পরে সুপ্রিম কোর্ট সেই নির্বাচন বাতিল করে দেয়। তার মানে সিসিটিভি ফুটেজ বা নির্বাচনী তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে দেখুন, ঠিক এই ঘটনার পরপরই নির্বাচন কমিশন হঠাৎ করে নিয়ম বদল করে ফেলল। নতুন নিয়ম এলো যাতে এইসব প্রমাণ ভবিষ্যতে আর পাওয়াই না যায়। মানে ওই সিসিটিভি ফুটেজ নাকি এতটাই গোপনীয় যা পাবলিককে, যারা অভিযোগ করছে, এমনকি যারা মামলা করছে, সেখানেও দেওয়াই যাবে না। মানে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি। মানুষের বিশ্বাস ভরসা যা একটা সময়ে টিএন সেশন এনেছিলেন, সেই ভরসা বিশ্বাস কি ভেঙে পড়ছে? ওই টিএন সেশনের সময় থেকে ভারতের নির্বাচন কমিশন একসময় দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর একটা হয়ে উঠেছিল। কিন্তু আপাতত এই নিয়ম পরিবর্তন, বিশেষ করে নির্বাচনী আইন রুল 93(2) এর বদল নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ধরুন না সেদিনে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের কথা। তিনি দেখালেন একটাই বাড়িতে 80 জন ভোটার, অন্য আরেকটা এক কামরার ফ্ল্যাটে 50 জন ভোটার। তো ওই বুথের সিসিটিভি ফুটেজ থাকলে আজ জানা যেত কারা ওই ভোটগুলো দিলেন। কিন্তু ইলেকশন কমিশন বলেছেন সেসব মুছে ফেলা হয়েছে। এই নিয়মগুলোই বলে দেয় যে এই সব বদল আসলে শাসক দলের পক্ষেই নির্লজ্জভাবে কাজ করছে। এই নিয়ম বদল হচ্ছে, তথ্য লুকানো হচ্ছে, কমিশনার নিয়োগের পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে, সবটাই করা হচ্ছে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেবার জন্য, প্রভাবিত করার জন্য, যার ফলে এক সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ওপর মানুষের বিশ্বাস উঠে যাবার মুখে। আপনি যাকেই ভোট দিন, তা যদি বিজেপির বাক্সেই গিয়ে ঢোকে, তাহলে ভোট দিয়ে লাভ কি? নির্বাচনের আগেই যদি কে জিতবে সেটা ঠিক হয়ে যায়, তাহলে নির্বাচন এক প্রহসন। আর গণতন্ত্রে নির্বাচন যদি প্রহসন হয়ে ওঠে, তাহলে সেই গণতন্ত্র মূল্যহীন। একথা বুঝতে হলে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স না পড়লেও চলবে। আসছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। প্রথমে দেখা যাক নিয়ম বদলের তথ্যগুলো। যে নিয়ম বদল আসলে জনগণের কাছে তথ্যের দরজা বন্ধ করে দিয়েছে। মাথায় রাখুন, এই আজকের বিজেপির ক্ষমতায় আসা কিন্তু আন্না হাজারের তথ্যের অধিকারের আন্দোলনের ভেতর দিয়ে, যাকে নির্বাচন সংক্রান্ত যে কোনো কাগজপত্র, যেমন সিসিটিভি ফুটেজ, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, ভোটার উপস্থিতির হিসাব, এসব কিছু মানুষ চাইলেই দেখতে পারত। 2024 সালে ডিসেম্বরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল ইসিআইকে এসব তথ্য দিতে হবে। এই রায়ের মাত্র 10 দিনের মধ্যেই সরকার ও কমিশন মিলে রুল 93(2) বদলে দেয়। এখন বলা হচ্ছে শুধু যেসব কাগজপত্র নিয়মে নির্দিষ্টভাবে উল্লেখ আছে সেগুলোই দেখা যাবে, বাকি কিছুই আর পাবলিকের নাগালের মধ্যেই নেই। মানে সোজা ব্যাপার, অনিল মাসি কালো কালি দিয়ে বিরোধীদের ব্যালট পেপার বাতিল করে দেবে, সিসিটিভিতে সেটা ধরা পড়বে, কিন্তু সেই ফুটেজ কাউকে দেখানো যাবে না। এর মানে দাঁড়ায় কমিশনের কাছে থাকা সিসিটিভি ফুটেজ বা ভোট কেন্দ্রের রিপোর্ট, যেখানে 2 ঘন্টা অন্তর ভোটার উপস্থিতির হিসাব লেখা থাকে, তার পাওয়া যাবে না। কেন? কমিশন বলছে এত তথ্য দিতে গেলে লোকবলের সমস্যা হয়, বিভ্রান্তিও তৈরি হতে পারে, যা শুনলে রামগরুরের ছানারাও হাসবে। গণতন্ত্রের স্বচ্ছতা মানেই শুধু আইনগত প্রয়োজন না, এটা নাগরিকের অধিকার, যা বিশ্বাসের ভিত্তিতে তৈরি করে। এই আইন বদলে আসলে মানুষের বিশ্বাসের ভিত্তিতেই ঘা দেওয়া হলো। এই সমস্ত নতুন নির্দেশ আর নিয়মের ফলে ধারাবাহিকভাবে গোপনীয়তা বাড়ছে, স্বচ্ছতা কমছে। আদালতের আদেশের 10 দিনের মধ্যে নতুন নিয়ম চলে এলো। কিভাবে? কারা করলো? আসলে এই নিয়ম পরিবর্তন এত দ্রুত হয়েছে যে তাতে সন্দেহ জাগবেই, জাগছেও। ঠিক এই সময়ে বেনারস থেকে যে সংসদীয় আসন থেকে দাবি উঠেছে ওই কেন্দ্রের ভোট লুট হয়েছে, তদন্ত হোক। কেন? কোন জাদু বলে একসময় পিছিয়ে পড়া নরেন্দ্র মোদী কোন বুথের ভোটে কিভাবে এগিয়ে গেলেন? জানি না এই দাবির পেছনে কোন তথ্য আছে, জানি না এই দাবি সত্য কিনা, কিন্তু এই প্রথম একজন প্রধানমন্ত্রী সংসদীয় আসনে গরমিল নয়, সরকারি প্রশাসন বা ব্যবস্থাকে কাজে লাগানো নয়, সরাসরি ভোট লুটের প্রশ্ন উঠল। এ তো খুব উদ্বেগের ব্যাপার। কোথাও মানুষের ভরসা চলে যাচ্ছে, আর সবাই আমরা জানি যে গণতন্ত্রের পূর্ব শর্তই হলো মানুষের বিশ্বাস
আর আস্থা, সেই আস্থা চলে যাচ্ছে নির্বাচন কমিশনের এহেন নির্লজ্জ কাজকর্মের জন্য। আমরা নাগরিক হিসেবে চাই নির্বাচন কমিশন আবার সেই পুরনো নিরপেক্ষতা আর স্বচ্ছতার জায়গায় ফিরুক, যেখানে জনগণের প্রশ্নের উত্তর পাওয়া যায়, আর ভোট মানেই হয় সত্যিকারের মত প্রকাশ। তা যদি না হয় তাহলে আমরা ক্রমশ এক আগ্নেয়গিরির মাথায় চড়তেই থাকব, যা আমাদের দেশে এক বিপর্যয় ডেকে আনবে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens